আসসালামু আলাইকুম। চারদিকে গুঞ্জন বাংলাদেশে নাকি আর আসতে পারবে না সৌদি আরবে, বাংলাদেশের ভিসা নাকি বন্ধ হয়ে গিয়েছে। প্রিয় ভাই, আসলে ঘটনা সত্য। ভিসা বন্ধ হয়েছে, কিন্তু কারা আসতে পারবে কারা আসতে পারবে না সেটা আমি দেখাবো এই ভিডিওতে। প্রিয় ভাই, ফেসটা ফলো করে দিয়ে রাখুন, কেননা এই নিউজের শেষ খবরটা আমরা আবার আপনাকে দিব। প্রিয় ভাই, বর্তমানে ভিসা ইস্যু বন্ধ আছে। গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশের ভিসা নাই সিস্টেমে, অর্থাৎ নতুন করে উঠানো বন্ধ। যাদের কাছে ভিসা আগে থেকে আছে, যারা আগে থেকে উঠে রাখছে, ওদের কোনো সমস্যা নেই, ওগুলো হবে, আসতে পারবে, ওদের জন্য কোনো সমস্যা নেই। বা যারা অলরেডি ভিসা লাগাইছেন, আসতে কোনো সমস্যা নেই। বাট একটা কফিল চাইলে, একটা কোম্পানি চাইলে নতুন করে বাংলাদেশি ভিসা ইস্যু করতে পারবে না। এটা গত বৃহস্পতিবার থেকে আমরা সার্ভারে এটা লক্ষ্য করছি যে বাংলাদেশের নাম নেয়। আমি এটা মুখে মুখে এমনি এমনি বলি না, দেখাবো আপনাদেরকে ভাই, আমরা দেখানো ছাড়া কোনো ভিডিও করি না। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে জিন্সিয়া লেখা আছে আর ন্যাশনালিটি, কোন দেশের বিষয় ইস্যু করবেন। আমি এখানে লিখতে হবে বাংলাদেশ, ঠিক আছে। এখন বাংলাদেশ লেখলে তো নামে আসতেছে না বাংলাদেশ, এখানে বাংলাদেশের সিস্টেম নেই। আগে বাংলাদেশ লেখলে অটোমেটিকলি বাংলাদেশ শু করতো, ঠিক আছে। তারপরে বাকি ডিটেলসগুলো সামনে এক ধাপ করে কাজ করতে হতো। কিন্তু এখন বাংলাদেশ লেখলে নাই, হিন্দি নাই, পাকিস্তানি নাই, ঠিক আছে। এই দেশের বিষয়গুলো এখন আর সিস্টেমে নাই। এখন একটা কথা হলো, এই বিষয়টি কি আলাতুল একবারে বন্ধ করে দিছে, নাকি এটা সীমিত সময়ের জন্য? এটা এই ধরনের কোনো নিউজও আসে না, কোনো খবর নেই, কিন্তু সিস্টেমের ভিতরে বাংলাদেশের বিষয় ইস্যুতে দেয়। প্রিয় ভাই, নতুন করে যখন আপডেট আসবে, আবার যখন বাংলাদেশ আসবে, বা যদি এরকম কোনো খবর আসে আমাদের কাছে যে একেবারে বন্ধ হয়ে গেছে, বা নতুন কোনো নিয়মের মাধ্যমে বাংলাদেশের বিষয় গভর্নমেন্ট দেয়, তাহলে আমরা আপনাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করব। সেজন্য ফেসটা ফলো করে দিয়ে রাখুন, আমাদের সাথে থাকেন। প্রিয় ভাই, আমাদের সাথে থাকলে আপনি অথেন্টিক নিউজ পাবেন, যেটা আমরা প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করি। প্রিয় ভাই, যখন নতুন কোনো আপডেট আসবে তখন আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।